হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিনই ব্লগে আসা হয়নি কারণ টাইমটা পাচ্ছিলাম না, কাজে এতটাই চাপ ছিল। আর তার মধ্যে আজকে একটা ফাঁকা টাইম পেয়ে গেলাম, আর সেই টাইমে ভাবলাম নতুন একটা সিনেমা বেরিয়েছে, যে সিনেমাটা দেখলাম খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো সিনেমাটা না দেখে আসলে টাইমটা হয়তো লস হবে, তাই সময় পেলে আমি চাই সবসময় ফ্যামিলির সাথে টাইম কাটাবো। তো সেই কারণে আমি, আমার গিন্নি, ভুদলুজ আর আমার বোন মিলে 4 জন মিলে চলেছি স্ত্রী 2 সিনেমা দেখার জন্য। তো চলো, ট্রেন আসছে, আজকে বাইকে যাবো না কারণ লোকজন বেশি আছে, 4টে লোক হয়ে গেছে, তাই বাইকে যাওয়া সম্ভব হবে না। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর তার মধ্যে শুনতে পেলাম মাইক অ্যানাউন্স করলো যে ট্রেনটা আসছে, কিন্তু পেছন করে তাকিয়ে দেখলাম এটা ট্রেন নয়, এটা মালগাড়ি ছিল। এর পরের ট্রেনটা আমাদের ছিল। আর লালগোলা প্যাসেঞ্জার ঠিক টাইমে ঢুকবে এটা হতেই পারে না। টাইম ছিল 4:40, ঢুকলো 4:42, তারপরে স্লো। আর এরপর যে ভিড়টা দেখাবো সেটা লালগোলা প্যাসেঞ্জার নিত্য দিনের ব্যাপার। ট্রেন আসা মাত্র ওঠার জন্য তাড়াহুড়ো, কিন্তু তাড়াহুড়ো করে তো কোনো লাভ নেই, আলটিমেটলি সে ঝুলতে যেতে হবে। এটা হচ্ছে ট্রেনের নিয়ম। এই লাইনে অন্তত লোকাল ট্রেনটা একটু বাড়ানো উচিত। আর তার মধ্যে হাতে তুড়ি মেরে নিয়ে চলে এলাম বৃষ্টি। না, এটা কোনো টিকটক না, টিকটক ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়া থেকে। আর বেলডাঙ্গা স্টেশনটা ভাই সত্যি অনেক স্টেশনে অনেক উন্নতি দেখেছি, কিন্তু আমাদের বেলডাঙ্গা স্টেশনের ছাদটাই উড়ে গেছে, কিন্তু ছাদটা ঠিক করার জন্য সরকার টাকা দিচ্ছে না। আর এই আবহাওয়ার মধ্যে, বৃষ্টির মধ্যেখানে ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতাটা দারুণ ছিল, কারণ এরকম ফার্স্ট টাইম গেটের ধারে ঝুলতে আমি কোনোদিন বৃষ্টির মধ্যে এখনো পর্যন্ত ট্রেনে যাতায়াত করিনি। তার মধ্যেই এই খারাপ অভ্যাস, ট্রেন যতবার দাঁড়াবে ততবার আমাকে নামতে হবে, আর যতক্ষণ চালু হবে ততবার আমাকে চাপতে হবে। এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তার মধ্যে বহরমপুর ঢুকতে দেখলাম আবহাওয়া পুরো চেঞ্জ, আর মেঘটা মনে হচ্ছে পুরো স্বর্গ নেমে এসছে মাটিতে। কিন্তু স্বর্গ দেখলে হবে না, ট্রেনের টাইম অনুযায়ী 2 মিনিট লেটে ট্রেনটা ঢুকছে। আর ট্রেন থেকে নামার পর আমাদের টোটো করতে হবে, কারণ আমাদের শো ছিল 5:30-এ। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি ওখানে পৌঁছানো নিয়ে কথা, কারণ আগের বার বুমিরাং সিনেমার সময় 1.5 ঘন্টা লেট গেছিলাম ভাই আমরা, তাই টিকিটটা কেটেছিলাম বলে যেতে হয়েছিল তাই। কিন্তু যাওয়ার আর সিনেমা বোঝার কোনো কিছুই ছিল না, কারণ 1.5 ঘন্টা একটা সিনেমা বেরিয়ে যাওয়ার পর কিছু বোঝার থাকে না। ট্রেনে ঢোকার কথা ছিল 5:05-এ, ট্রেনে ঢুকলো 5:08-এ। আর তার মধ্যে দেখো বহরমপুর স্টেশনে কীরকম ভিড়। লালগোলা প্যাসেঞ্জার মানে ভিড় হবে আগেই বলেছি, আর লালগোলাটা আছে বলেই এত লোকের সমাগম সব সময়। তার জন্যই বলছি সরকারকে যে কিছু লোকাল ট্রেনের ব্যবস্থা এদের মুখ চেয়ে তাকান, কারণ প্রতিটা ট্রেন আমাদের 2-3 ঘন্টা অন্তর আছে। আর এই ভিড়ের মধ্যে আমাকে ক্যামেরা নিয়ে নামতে হলো। আর তার মধ্যে আমি একটা কনফিউশনে ছিলাম যে হয়তো জয়ী ভেতরে থেকে গেছে, কিন্তু ঘুরে এসে দেখলাম জয়ী আমাদের আগেই এখানে এসে বসে আছে। আর একটা জিনিস কোনো সময় লক্ষ্য করে দেখেছো যে টিকিট কেটে ঢুকলে কিন্তু টিটি আসে না, আর টিকিট কেটে না ঢুকলে কিন্তু টিটি খপ করে ধরে। এই কাণ্ডটা আমাদের সাথে অনেকবার ঘটেছে, তাই সাহস না করে টিকিট কেটে আজকে ট্রেনে উঠেছিলাম। তারপর চলে এলাম টোটো স্ট্যান্ডে, আর টোটো স্ট্যান্ডে এসে ওইদিকে টোটোগুলো যায় বাস স্ট্যান্ড, তাই আমরা ভুলে ওইদিকে চলে গেছিলাম। এদিকে রিটার্ন ঘুরে এলাম। তার কাকু দিয়েছিলাম কত করে, কাকু বললো 10 টাকা করে দেবে। তাই দেরি না করে 5 জন মিলে একটা পেপসির বোতল হাতে করে নিয়ে দৌড়লাম মোহন মলের দিকে, কারণ টাইম ভাই আর 5 মিনিট বাকি আছে, যে করে হোক আমাকে ঢুকতেই হবে। তাই বোতলে ভেতরে এন্ট্রি নাই, তাই যে যতটা পাচ্ছি খেয়ে নিচ্ছি। এবার একটা ভয় লাগছিল খাওয়ার পর তো বাথরুম চাপবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভেতরে ঢোকার পর ভুদলুজ কিন্তু এসকেলেটারে ভয় পায়, তাই সবসময় আমার কাছে আসে যে কি করে আমি চাপবো আর কি করে আমি যাব, এটা ভাবনা করে। পেপসি বোতলটা অ্যালাউ নাই, তাই বাইরেই বেটোকে রেখে আমার হাত ধরে ভুদলুজ মিলে চললাম ওপরে। থিয়েটারটা আছে 4 নম্বর তলায়, তাই 4 নম্বর তলার উঠতে এই যে লাইটটা জ্বলে না, একদম মাথা খারাপ হয়ে যায়, ক্যামেরা এতটাই বিচ্ছিরে আসে। আর টিকিট কাউন্টারে দাঁড়ালাম না, কারণ টিকিট কাউন্টারে দাঁড়ালে টিকিট আজকে আর পেতাম না। আগে সকালবেলায় টিকিট কাটা হয়ে গেছে বুক মাই শো থেকে। লাস্ট স্টেপ ছিল টিকিট চেকিং, অনলাইন করো আর অফলাইন যেখানে হোক এখানে চেকিং করে ঢোকানো হয় ভেতরে। দেখে কিন্তু একদম মনেই হচ্ছে না যে তামান্নার বয়স এতটা, কারণ দেখে মনে হচ্ছে সেই আর কি বলবো, তোমরা তো অলরেডি দেখে নিয়েছো গানটা। আর সিনেমা হলে বড় পর্দায় মনে হচ্ছে একদম রিয়াল হচ্ছে, 2 হিরো হিরোইনের হিট হয়েছে। সেই গানটা দেখার পর আমরা আস্তে আস্তে এবার উঠতে শুরু করলাম সিট ছেড়ে। অনেকক্ষণ বসে থাকলাম, রাত্রি 8:20 বাজছে, আর আমাদের ট্রেন ছিল 8:25-এ। তাই হাতে একটু টাইম নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। কিন্তু একটা সত্যি কথা কি, ট্রেনে এলে ধর করে আসা যাওয়া নামা এটুকুনাই হয়, খাওয়া দাওয়া তো ভাই কিছু হয়নি। এবার শেষমেশ বেরিয়ে যাওয়ার সময় দেখলাম নায়িকা কিন্তু আবার নায়ক আলাদা। ওভারঅল সিনেমাটা দারুণ ছিল, এখনো যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসো। এই ব্লগটা এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, অবশ্যই পাশে থেকো।